আসানসোলের গোপালপুরে নার্সামুদা জেকেএস হাইস্কুলে লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ সাইবার ক্রাইম সচেতনতা শিবির। এই শিবিরে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের এসআই আফজাল রাজ্জাক ও অসীম সাময়িক সংস্থার সভাপতি ড সিদ্ধার্থ শঙ্কর সরকার, পাশাপাশি ছিলেন ড লক্ষ্মী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক মুখার্জি সহ আরও অনেকে। শিবিরে সাইবার প্রতারণা ও অনলাইন অপরাধ থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীদের সচেতন করেন বিভিন্ন প্রতারণামূলক কল, মেসেজ ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে বাঁচার উপায় নিয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এ ধরনের উদ্যোগে অত্যন্ত খুশি। সকলের মতেই এ ধরনের সচেতনতা শিবির সমাজকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটা কমিশনারের যে আছে ফটো লাগানো আছে টিভিতে, তো এটা কোনো মানে এটা 100% কোনো কমিশনার কখনো কোনো ইন্ডিভিজুয়ালকে কোনো সাধারণ মানুষকে এভাবে কল করেনি জীবনে এবং করবেও না। খুব এক্সেপশনাল যদি কিছু হয়ে থাকে বা জেনারেলি কল করে না, আপনি মেনে চলবেন জেনারেলটা যে আপনি 99.9% চান্স থাকে আপনাকে কোনো অফিসিয়াল এভাবে কল করে না। বিশেষ করে বড় অফিসিয়াল আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের কখনোই কল করে না। আমরা কল করবো না যদি আমরা নোটিসিং করবো। আমরা লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট থেকে এসেছিলাম। আমাদের সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল নরসামুদা এইচএস স্কুলে। তো আমরা এখানে আমাদের সাইবার ক্রাইম থেকে দুজন এসআই সাহেব এসেছিলেন এবং ওনারা পুরো প্রোগ্রামটায় এই হল ঘরের মধ্যে, স্কুলের হল ঘরের মধ্যে করছেন, যেখানে প্রায় 185 জন ছিলেন স্টুডেন্ট এবং তাদের গার্জেনরা, স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফ সবাই ছিল। আমরা এই প্রোগ্রামটা এই জন্যে করা যে আজকাল এই যে সাইবার ক্রাইমের অনেক শর্টনেস যেটা হচ্ছে, আমরা টাকা পয়সা বা মানুষের কীভাবে লোভ ধরিয়ে টাকা পয়সা গ্র্যাব করে নিচ্ছে, বা আমরা এটিএম থেকে কী করে টাকা পয়সা চলে যাচ্ছে, আমাদের বিভিন্ন রকম প্রতারণা আমরা শিকার হচ্ছি। আমাদের বিভিন্ন রকমভাবে সবটাই কিন্তু পয়সার ব্যাপার। এইটা বিভিন্ন ক্রাইম এজেন্ট আছে, তারা এসব করছে। আমরা এসআই সাহেবদের ক্রাইম ব্রাঞ্চ থেকে যারা এসেছিলেন তারা পুরোটাই বললেন